কষ্ট করে আদর্শ বানায় যে দিতে পারে। আমরা তো এই হাদিসটা জানি যে মেয়েদেরকে অবহেলা করা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগে, বিশাল ইতিহাস। তো আমরা তো এটুকু জানি যে আল্লাহর হাবিব বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, প্রথমে বলতেছেন আল্লাহর হাবিব যে আমার যদি মেয়ে হয় বা কারো যদি মেয়ে হয় আর ওই মেয়েকে যদি সে নেককার বানায় দেয়, সে যদি এভাবে ইসলামের উপর নিজের মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের সাথে যদি সঠিকভাবে চলতে পারে, তাহলে এই মেয়ের সন্তানের কারণে তার পরকালে একটি জান্নাত তৈরি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে যদি দুইটি হয়, দুইটা কই এরকম করলে দুইটি জান্নাত, তিনটা হলে তিনটা। তার মানে যত সন্তানকে সেইভাবে লালন পালন করবে প্রত্যেকটির জন্য এক একটি জান্নাত বরাদ্দ করবে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وسيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون. وقال الله عز وجل لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم. وقال
قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته الرجل رعية عن أهله ومسؤول عن رعيته والمرأة رعية عن أهل زوجها وولده وهي مسؤولة عنهم ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته رواه البخاري প্রতি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমাবারে সবাই আগে জুমার নামাজ আদায় করার জন্য কায়েম করার জন্য নিয়ে এসেছেন এবং সুস্থতা সহিত রেখেছেন সে মহান আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব সন্তান লালন পালনের ক্ষেত্রে মাতা পিতার ভূমিকা। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম এই মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। শাওয়াল মাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। বলেছিলাম যে দুইটি কারণে শাওয়াল মাসের গুরুত্ব বেশি। এক নম্বর হচ্ছে যে আল্লাহ পাক ইসলামের আগে এই মাসের ভিতরে কোনো ধরনের হানাহানি মারামারি কাটাকাটি কোনো ধরনের বিশৃঙ্খলা আল্লাহ পাক এটাকে হারাম করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এই মাস থেকে হজের আনুষ্ঠানিকতার সূচনা এটা শুরু হয়ে যায়। এই দুইটি কারণে এই শাওয়াল মাসের গুরুত্ব অনেক বেশি। এজন্য এই মাসে কিছু আমল রেখে দিয়েছেন। বলেছিলাম যে বিশেষ করে 6টি রোজা রাখা। প্রিয় উপস্থিতি, যা হোক আমরা আমাদের নির্ধারিত বিষয় আলোচনা করব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক এই পৃথিবী প্রথম আদম, প্রথম মানব, প্রথম মানুষ বনি আদম আমরা প্রত্যেকে জানি হযরত আদম আলাইহিস সালাম, ওনার মাধ্যমে এই পৃথিবী নসল বংশ দ্বারা বংশ পরিক্রমা এই পর্যন্ত চলে আসে। ওনার থেকে আমাদের মাতা বিবি হাওয়া আলাইহিস সালামের জন্ম অনুষ্ঠিত হয়। প্রিয় উপস্থিতি, এইভাবে জোড়ার মাধ্যমে আল্লাহ পাক বৈবাহিক একটি সুসম্পর্ক, বৈধ সম্পর্ক সৃষ্টি করে দেয়। ওর মাধ্যমে মাতা পিতার মাধ্যমেই বংশ পরিক্রমা শুরু হয়। প্রিয় উপস্থিতি, তাহলে একটা হলো মাতা পিতা, আরেকটা হলো মাতা পিতা থেকে যেই ফল আসে তথা সন্তান আদি। এই দুইটা বিষয়ের ক্ষেত্রেও ইসলামের কিছু দিক নির্দেশনা রয়েছে যে মাতা পিতার ভূমিকা কিরকম থাকবে, তদ্রূপভাবে সন্তানের ভূমিকা কিরকম থাকবে। এগুলো আজকাল আমরা জানি না জানার কারণে আমাদের সন্তানগুলাকে আমরা নষ্ট করে ফেলছি। এক পর্যায়ে দেখা যায় সন্তান মাতা পিতা কোনো কথাই মানতে পারে না, মানেও না, মানতেও চায় না। আমরা পিতা মাতাও ওই সন্তানকে মানার জন্য আর কোনো বাধ্যবাধকতা তৈরি করতে পারি না। কারণ যে সময় তৈরি করার সময় ছিল ওই সময় আমি সময়টা ফুরিয়ে ফেলাই। এজন্য আমাদের জানা থাকা দরকার যে একজন সন্তানকে সৎ বানানোর ক্ষেত্রে পিতামাতা কি ভূমিকা পালন করতে হবে। প্রিয় উপস্থিতি, এটা বহু বিপুল পরিমাণ আলোচনা আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে করব। এর আগে এই সম্পর্কে ভূমিকা সম্পর্কে কিছু কথা বলি যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই পৃথিবীর ভিতরে
আমাদেরকে সবচেয়ে সম্মানিত করেছেন, করে আমাদের বৈবাহিক সম্পর্কে স্থাপন করে এর মাধ্যমে আমাদের সন্তানাদি দুনিয়ার ভিতরে পাঠান। আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দান করেছেন এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ামত, এটা হলো সন্তান। একজন সন্তানে পিতামাতার জন্য গর্বের কারণ হতে পারে। সন্তানের কারণে পিতামাতা সমাজের ভিতরে সম্মানিত হয়, আবার ওই একই সন্তানের কারণেই পিতামাতা সমাজের ভিতরে লাঞ্ছিত হয়, মাথা অবনত করতে বাধ্য হয়ে যায়। এই জন্যই সন্তানকে আমি যদি ভালো করে লালন পালন করি, তাহলে ওই সন্তানের মাধ্যমে আমি দুনিয়াতেও এবং পরকালে মরণ পরেও আমি উপকৃত হতে পারব। দুনিয়ার উপকারিতা যেমন, আমরা যখন বার্ধক্যে উপনীত হব, যখন আমাদের বয়সটা 40-50 পার হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে একটা মানুষ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। শক্তিগতভাবে না থাকে তার কোনো শক্তি, না তার মেধা শক্তি ততটা কাজ করে, না তার কোনো কিছু ইবাদতের ভিতরেও সে না কোনো উৎসাহ উদ্দীপনা পায়, সব কিছুতেই তার একটা অক্ষমতা চলে আসে। এরপর সে ওই সময় দেই ইনকাম করে নিজে চলবে, ওই রকম পরিস্থিতিও থাকে না। যার কারণে দেখা যায় ওই সময়টাতে একজন মানুষ, একজন বান্দা, আল্লাহর বান্দা তখন অনেকটাই অসহায় হয়ে পড়ে। আর ওই অসহায় সময়ে সব সন্তানটাই পিতা মাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে সে ভূমিকা পালন করতে পারে। যদি সন্তানকে আমি সঠিকভাবে লালন পালন করে দিই, এই জিনিসটা আমি ব্রেনে দিয়ে দিই যে পিতা মাতা আমার প্রতি কিছু পাওনা আছে, পিতা মাতাকে আমি ছেড়ে দিলে হবে না, না হলে আমি মরার পর সেটার জন্য আমি জবাবদিহিতা করতে হবে। যদি এই ন্যূনতম জ্ঞানটুকু, ইসলামের জ্ঞান যতটুকু থাকা দরকার, যদি আমি তার ব্রেনে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমার বার্ধক্যের সময়ও আমি যে সময় সেবা পাওয়ার সময়, তো সে অবশ্যই সে আমার সেবায় নিয়োজিত থাকবে। এটা হচ্ছে আমার দুনিয়াবি উপকারিতা, যে আমার কোনো দিকেই সেই অপূর্ণ রাখবে না, সব দিকে খেয়াল করে আমাকে পূর্ণতায় ভরে দেবে। কারণ এটা এমন একটি সময়, যে সময়ের জন্য আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর নিকট আশ্রয় চাইছে যে আমাকেও বার্ধক্য থেকে আপনি আমাকে হেফাজত করুন। প্রিয় উপস্থিতি, তদ্রূপভাবে যদি আমি নেক সন্তান রেখে যাই, এটার দ্বারাও আমি পরকালে উপকৃত হতে পারবো। সেটা কেমনে? এভাবে যে একজন মানুষ যখন দুনিয়াতে থাকে তখন সে আমল করতে পারে, নেক আমল করার মাধ্যমে তার দুনিয়ার ভিতরে সওয়াব অর্জন করা, সওয়াব পাওয়ার সুযোগ থাকে। কিন্তু যখন দুই চোখ বন্ধ হয়ে যায়, যখন আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাম প্রাণ নিয়ে যায়, রূহ চলে যায়, শরীর থেকে রূহটা পৃথক হয়ে বরজখে চলে যায়, তখন আর ওই মানুষটি আল্লাহর গোলামিত্ব করার ক্ষেত্রে অক্ষম হয়ে পড়ে, কোনোভাবে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে পারে না, অন্য কোনো ইবাদতে মশগুল হতে পারে না। যার কারণে তার আমলনামা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আমলনামাতে আর কোনো সওয়াব যায় না। কিন্তু পৃথিবীর ভিতরে এমন কিছু জিনিস আছে যেগুলোর কারণে বান্দা মারা গেলেও তার আমলনামার ভিতরে অটোমেটিকভাবে সওয়াব জমা হতে থাকে। সেই জিনিস হলো তিনটি, যেগুলো আল্লাহর প্রিয় হাবিব মুসলিম শরীফের হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলতেছেন, রে আল্লাহর প্রিয় হাবিব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালু, যখন কোন একজন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমলের সওয়াব নেকি জমা হওয়ার দরজাটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তবে এমন তিনটি কাজ আছে যে তিনটি কাজ যদি সে পৃথিবীর ভিতরে করে রেখে দিতে পারে,
তাহলে তার সবটা বুঝবে। তার ভিতরে এক নম্বর হচ্ছে যে সফাতিন জারিয়াতিন, যদি এমন কোন জনমানব কল্যাণ কাজ, যেমন একটা মসজিদ করে গেল বা একটা এতিমদের পড়ালেখার ব্যবস্থা করে গেল, অথবা পথচারীরা হাঁটতে পারেন একটা ব্রিজ করে দিল, একটা কল নলকূপ বসাই দিল ইত্যাদি, এরকম যদি যেগুলোর দ্বারা মানুষ উপকৃত হয়, এটা যদি আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, তাহলে যতদিন মানুষ ওই জিনিসটা থেকে উপকৃত হবে ততদিন তারা আমলনামায় অটোমেটিকভাবে সওয়াব পৌঁছে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি বান্দা যদি দুনিয়া থাকতে কোরআন এবং হাদিস, যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে ইলমে ওয়াহী, এই জ্ঞান কোনো একজন মানুষকে শিক্ষা দেয়, আর তার ছাত্র যদি আরেকজনকে শিক্ষা দেয়, এরকম সেও এরকম শিক্ষা দেয়, শিক্ষা দিতে দিতে কিয়ামত পর্যন্ত ওর ছাত্র থেকে শুরু করে যারাই এরকম শিক্ষা দিবে, ওরা ওই শিক্ষা অর্জন করে যদি একটা আমলের কথা জানতে পারে আর ওই আমল করে, তাহলে একটা সওয়াব, প্রত্যেক থেকে একটা একটা সওয়াব তার আমলনামায় পৌঁছে যাবে। এটা আল্লাহর হাবিব বলেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث আল্লাহর হাবিব নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যু হওয়ার সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস এমন রয়েছে যে তিনটি জিনিস দুনিয়ার ভিতরে যদি করে দিতে পারে, তাহলে তার আমলের দরজা বন্ধ হবে না, বরং সব অটোমেটিক ভাবে তার আমলনামায় জমা হতে থাকবে। সদকাতিন জারিয়া, এক নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বি, অথবা এমন কলম ইলম যে ইলমের কারণে দুনিয়ার ভিতরে মানুষ উপকৃত হতে পারতেছে, উপকৃত হতেছে। ওই একজন ব্যক্তিকে সে শিখিয়ে দিল, তার ছাত্র থেকে এরকম হাজার জন শিখতে পারলো, তারা আমল করে যে সওয়াব অর্জন করবে, তাদের সওয়াব ব্যতীত আল্লাহ পাক প্রত্যেকের একটি একটি অংশ তার আমলনামায় পৌঁছে দিবেন। তিন নম্বর হচ্ছে, যদি কোনো নেক সন্তান রেখে যায় আর ওই নেক সন্তানও যদি তার জন্য দোয়া করে অথবা কোনো আমল করে, তার দোয়াও আল্লাহ পাক পিতামাতার জন্য দোয়া কবুল করে নেবেন। আমল করলেও এক একটি সওয়াব প্রত্যেক সময় তার আমলনামায় পৌঁছে যাবে। এটাই বলেছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে গেল, সে যদি কোনো দোয়া করে আল্লাহ পাক ওই দোয়ার মাধ্যমে পিতামাতাকে উপকৃত করবেন। এই জন্যই সন্তানের ভূমিকা পালন করতে হবে আমাকে ছোটকাল থেকেই, যার ফলে দুনিয়া আখিরাত উভয় জাহানে এই নেক সন্তানের মাধ্যমে কি হতে পারবো, উপকৃত হতে পারবো। যে পিতা মাতার, যে মায়ের সন্তান নাই, এই পিতা মাতাকে গিয়ে জিজ্ঞেস করলেই বোঝা যাবে যে একটি পিতা মাতার জন্য একটি সন্তান কত বড় নিয়ামত, এটা একমাত্র ওই ব্যক্তিই বলতে পারবে। আর এই নিয়ামত এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। আল্লাহ পাক যাকেই চান তাকে এই নিয়ামতে ভূষিত করেন, আর যাকে চান না তাকে কোনো সন্তানেই দান করেন না। আল্লাহ পাক কথাটি সূরা শুরার ভিতরে নিয়ে এসেছেন। 49-50 এই দুইটি আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জত বলতেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা শুরা 49 এবং 50 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, হে মানব সন্তান, আমি আল্লাহ এই পৃথিবী আসমান জমিন সবকিছুর উত্তরাধিকারী, সবকিছুর মালিক আমি একমাত্র। সুতরাং যাকে চাই আমি যা কিছু চাই তা কিছু সৃষ্টি করতে পারি। শুনে রাখো, তোমাদের ভিতরে আমি যাকে চাই তাকে ছেলে সন্তান দান করে, এবং যাকে চাই ওয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আর যাকে চাই তাকে মেয়ে সন্তান দান করে। আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা, অথবা আমি দেখা যায়
একই ব্যক্তিকে মেয়েও দিই ছেলেও দিই, উভয় সন্তানে তাকে ভরপুর করে দিই, পরিপূর্ণতা করে দিই। আবার চাই ওয়ায়াজালু মান ইয়াশাউ আকিমা, আর যার ক্ষেত্রে চাই তাকে না ছেলে দিই না মেয়ে দিই, নিঃসন্তান হিসেবে আমি রেখে দিই। ইন্নাহু আলিমুন কাদির, আমি আল্লাহ প্রত্যেক বিষয়ে ক্ষমতা রাখি। সুতরাং আমার যে ক্ষমতার মাধ্যমে আমি তোমাকে সন্তান দিচ্ছি, এটা অনেক বড় নিয়ামত, তুমি বুঝে রাখো, বুঝে নাও। আর এই নিয়ামতকে তুমি কি করো না, নিয়ামতকে, এই নিয়ামতের অকৃতজ্ঞতা হইও না, বরং কৃতজ্ঞতা জ্ঞাপন করে সন্তানকে নেক বানায় দাও, তাহলে দুনিয়া আখিরাত তোমার সব ঠিক হয়ে যাবে। অন্যত্র আল্লাহ বলতেছেন যে সন্তান এটা অনেক বড় নিয়ামত। এই সন্তানটা যদি আমি ঠিক করে লালন পালন না করি, তাহলে এই সন্তান ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট, খারাপ একটি সন্তান পৃথিবীর ভিতরে রেখে যাওয়া। আল্লাহ পাক বলতেছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের যে ধন আছে, সম্পদ আছে এবং তোমাদের যে সন্তান সন্ততি আছে, এগুলা তোমাদের জন্য ফিতনা স্বরূপ আমি রেখে দিয়েছি। কোনটা ফিতনা হবে? ওই ধন সম্পদ, যে ধন সম্পদ আল্লাহর কোনো কাজে আসে নাই, ইসলামের কোনো কাজে আসে নাই, না কোনো মানুষের কাজে এসেছে। আমার সম্পদের ভিতরে গরিবের হক পাবে, যাকাত আমার উপর ফরজ, কিন্তু যাকাত আমি দিচ্ছি না, সদকাতুল ফিতর আদায় করি না, হজ ফরজ আল্লাহ পাবেন, হজ করতেছি না, এই সর্বকিছু এখানে অন্তর্ভুক্ত। অথবা অন্যের সম্পত্তি আমি গ্রাস করে খাচ্ছি অন্যায়ভাবে, যেটা আমার কোনো অধিকার নাই, এইগুলা সবকিছু এখানে অন্তর্ভুক্ত। তাহলে ওই সন্তান আমার ফিতনার কারণ হয়ে যাবে। এবং কোন সন্তান আমার ফিতনা? ওই সন্তান যে সন্তানের দিমাগের ভিতরে আমি এতটুকু দিতে পারি নাই, যে গুনাহের কাজ করতে গেলে তার দিমাগে বাজে না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করতে গেলে তার দিমাগে বাজে না, বরং সেই স্বাচ্ছন্দ্যে কোনো টেনশন ছাড়াই, সেই চিন্তা ফিকির ব্যতীতই পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করে, অবাধ্য হয়ে যায়, পিতা মাতার সাথে সেই কর্কশ ভাষায় কথা বলে, বেয়াদবি করে, পিতা মাতার হক আদায় করে না, আল্লাহ পাকের হকও আদায় করে না। এরকম সন্তান যদি আমি রেখে যাই, আল্লাহ না করুক, তাহলে আল্লাহ পাক বলতেছে এই সন্তানটাই তোমার ধ্বংস হওয়ার জন্যই যথেষ্ট। ওয়া আওলাদুকুম ফিতনা, পক্ষান্তরে যদি ভালো করো, তাহলে আল্লাহ পাক বলতেছে আল্লাহু ইনদাহু আজরুন আযীম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে মহা প্রতিদান রয়েছে। যদি তুমি সন্তানগুলোকে কষ্ট করে আদর্শ বানায় যে দিতে পারো। আমরা তো এই হাদিসটা জানি যে মেয়েদেরকে অবহেলা করা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগে, বিশাল ইতিহাস। তো আমরা তো এটুকু জানি যে আল্লাহর হাবিব বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, প্রথমে বলতেছেন আল্লাহর হাবিব যে আমার যদি মেয়ে হয় বা কারো যদি মেয়ে হয়, আর ওই মেয়েকে যদি সে নেককার বানায় দেয়, সে যদি এভাবে ইসলামের উপর নিজের মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের সাথে যদি সঠিকভাবে চলতে পারে, তাহলে এই মেয়ের সন্তানের কারণে তার পরকালে একটি জান্নাত তৈরি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে যদি দুইটি হয়, দুইটা করে এরকম করলে দুইটি জান্নাত, তিনটা হলে তিনটা। তার মানে যত সন্তানকে সেইভাবে লালন পালন করবে, প্রত্যেকটির জন্য এক একটি জান্নাত বরাদ্দ করবে। এই জন্য যেরকম ভাবে আমি সন্তানকে সঠিকভাবে রাখলে আমার দুনিয়া আখিরাত ঠিক হয়ে যায়, সন্তানকে যদি অবাধ্য করে দিই, তাহলেও আমার সবকিছু বরবাদ হয়ে যাবে। এই সন্তান আমার ফিতনার কারণ হয়ে যাবে, আযাবের কারণ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আরেকটি হাদিস বলে আমি শেষ করতেছি। আল্লাহর হাবিব বলতেছেন যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো, আর সে ব্যক্তি যদি ফালান ইয়াহুদ আনহা বিনাসিহাতিন, আর ওই দায়িত্বশীলদের সম্পর্কে সে যদি যত্নশীল না হয়, তাহলে আল্লাহর হাবিব বলতেছেন ফালাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুঘ্রাণও পাবে। প্রবেশ তো দূরের কথা, জান্নাতের গ্রাম অনেক মাইল দূর থেকে পাওয়া যায়, সে ওই গ্রামও পাবে। তার ক্ষেত্রে বলেছে বুখারী শরীফের হাদিস ৭১৫০ নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে বলেছে যে কোনো ব্যক্তিকে
দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব কি? অন্য হাদিসে বলতেছেন যে আর রাজুলু আলা রাইয়িন আলা আহলি, যে একজন পুরুষ মানুষ সে তার ফ্যামিলির ক্ষেত্রে দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়ি, আর সুতরাং ফ্যামিলির ব্যক্তিদের সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। তদ্রূপ ভাবে ওয়াল মারআতু রাইয়াতুন আন আহলি আহলিহা আন আহলি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, এরকম ভাবে একজন মহিলাও তার যে স্বামী রয়েছে, স্বামীর যে ফ্যামিলি আছে এদের সম্পর্কে দায়িত্বশীল, তার সন্তানদের সম্পর্কে দায়িত্বশীল। সন্তানের ক্ষেত্রেও সে জিজ্ঞাসিত হবে। এরকম ভাবে যে নেতা আছে তার অধীনস্থ যারা প্রজা রয়েছে, এই বাদশাও তার প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সুতরাং তুমি যদি তাদের হকগুলা ঠিকমতো আদায় না করো, কিভাবে চলে দিতে হবে এই জ্ঞানটা শিখে দিয়ে না দাও, তাহলে আল্লাহর হাবিব বলতেছেন না ওই পিতা, না ও মাতা, না ওই নেতা, ওই বাদশা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার গ্রাণ পাবে, কোনো কিছুই পাবে না। সহিহ হাদিস। এজন্য আমাদের এখন থেকে খেয়াল করতে হবে, এটা হলো ভূমিকা, গুরুত্ব, যে সন্তানকে নেক বানানোর ক্ষেত্রে আমার কিছু ভূমিকা থাকতে হবে, আমাকে সে সম্পর্কে কোরবানি করতে হবে। এই গুরুত্ব সম্পর্কে বললাম। আমাদের কি দায়িত্ব একজন সন্তানের ক্ষেত্রে ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটি সন্তানকে কবুল করুক, নেক বানায় দেয়, আমাদেরকেও পিতা মাতার খেদমতের জন্য কবুল করুক। সবার আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শাওয়ালের 6 রোজা এখনো সময় আছে, আমরা যারা রাখি না ইনশাআল্লাহ রেখে নেব। মাতা যারা শুনুক, প্রাণ শুনুক।